হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্যায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটা ওই বিকাল 3:30 মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ ছিল আমার পুজোর লাস্ট এক্সাম। কদিন যা গেল, একে তো পড়ার চাপ, তারপরে আবার এক্সাম, সমস্ত কিছু মিলিয়ে না এখন ভীষণ ক্লান্ত। আর সকালেই ভেবে রেখেছিলাম বিকালে পুজোকে কোচিংয়ে পাঠাবো না, স্কুল থেকে বাড়ি ওকে এনে খেয়ে দিয়ে গুবলুর সাথে না টানা 1 ঘন্টা ঘুমিয়েছি। ভীষণ ভালো লাগছে এখন ঘুম থেকে উঠে। তারপরে গুবলুকে একটু খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম এবার ঘরের টুকটাকি কাজ করা যাক। তাই প্রথমে বেডটাই পরিষ্কার করে নিয়েছি, তারপরে এবার অন্য দেখি কী কাজ করি। চলো তাহলে তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। কদিন ধরেই শরীরটা না একদমই সাথ দিচ্ছে না। ওই যে হাতে আবার যন্ত্রণা শুরু হয়েছে। গুবলু হওয়ার পরে যে স্যালাইন চলেছিল তারপর থেকে না যন্ত্রণা, মাঝে ঠিক হয়ে গেছিলো, এখন আবার যন্ত্রণা করছে জানো। তারপরে আবার ডান হাতের এই বুড়ো আঙুলের নখ উঠে গেছে, সেখানেও সারাদিন ভীষণ ব্যথা করছে। আর এদিকে দেখো সোফার কাভারগুলো না ভীষণ নোংরা হয়েছে। কদিন ধরেই ভাবছি ধোবো, কিন্তু কিছুতেই সময় পাচ্ছি না আর ভালোও লাগছে না। আজকে ভাবলাম যাই হোক একটু গরম জলে ভিজিয়ে রাখি, 15-20 মিনিট ভিজে থাকবে, তারপরে মেশিনে দিয়ে দেবো ধোয়ার জন্য। আমরা হাউসওয়াইফ, আমাদের যাদের একার সংসার একা হাতে করতে হয় তারা শরীর খারাপ হলেও 2 মিনিট বসার সময় নেই। এর মধ্যে দিয়েই সমস্ত কিছু করতে হয়, বাচ্চা সামলানো, ঘর সামলানো, সমস্ত কিছু। এমনিতেই কাজ ফেলে রেখে শুয়ে থাকা বা বসে থাকা পুরোটাই আমি পছন্দ করি না জানো। কিন্তু আজকে ওই যে একটু ঘুমোতে ইচ্ছা করছিল, তাই দুপুরবেলা খেয়ে না আর থালাগুলো ধুয়ে নিই। ভাবলাম গুবলু ঘুমিয়ে পড়েছে, তাহলে আমিও গিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে পড়ি। তাই খেয়ে উঠে থালাগুলো ওই রকমই ছিল, তাই দেখো সমস্ত ওইদিকের কাজবাজগুলো করে নিয়ে বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে তারপরে ভাবলাম সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে ফেলি। এরপর বসালাম গুবলুর জন্য একটু আপেল সিদ্ধ। সকালে তো ঝড়ের গতিতে কেটে যায়, কাজ করতে করতে কোন দিকে কী করব বুঝে পারি না। বিকালেও কিন্তু কম কাজ থাকে না জানো তো। কিছু শুকনো জামা ছিল, সেগুলোই ভাবলাম তুলে ফেলি। আর ওদিকে দেখো আন্টির কাছে গুবলু পুজো দুজনেই চলে গেছে। ভাবলাম তাড়াতাড়ি করে এবার জামাগুলো তুলে নিয়ে ঘরে যেটুকু টুকটাক কাজ আছে সমস্ত করে ফেলি, না হলে তো আবার গুবলু আসলে আমার 5 মিনিটের কাজ 25 মিনিট ধরে করতে হবে। সেই মতো তাড়াহুড়ো করে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে জায়গা মতো সমস্ত রেখে দিলাম। ঘরে 2টো বাচ্চা, একে তো টফি চকলেট সমস্ত কিছুই খায়, খেয়ে আবার সেই হাত দিয়ে আয়নার মধ্যে হাত দিলে না কেমন একটা দাগ হয়ে যায়। তারপরে আবার রাস্তার পাশে বাড়ি, ধুলো থাকে, রোজই না ঘর ঝাড় দেওয়ার সময় আয়নাগুলো মুছে ফেলি। তারপরেও দেখো কত নোংরা, তাই ভাবলাম এগুলো একটু মুছে ফেলি, কারণ বিকালবেলায় না ঘরটা ঝাড়ু না লাগালে একদমই ভালো লাগে না। সেই মতো সমস্ত আলমারিগুলো পরিষ্কার করে ওয়ার্ড্রপটাও ভালো করে পরিষ্কার করে নেব। আমি একজন সাধারণ গৃহবধূ, আমার কাজকর্মগুলোও অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো, আমারও ভীষণ ভালো লাগবে। বান্ধবী গেছিল গ্রামের বাড়িতে, প্রতিবার আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। এবার না আমি বলে দিয়েছিলাম একটু কুমড়ো শাক আনতে, তাই দেখো কুমড়ো শাক এনেছে, আবার একটা মোচা এনেছে, আবার একটু ওই দুধমান কচুর পাতাও এনেছিল। সেটা অবশ্য আজ সকালে রান্না করেছিলাম কুমড়ো শাকগুলো, তাই কেটে বেছে রাখলাম। আর ওদিকে মোচাটাও কেটে নেব। মোচাটা আগের থেকে কেটে না রাখলে সকালবেলায় কেটে ধুয়ে রান্না করতেই পারবো না, কারণ এতে না অনেক টাইম লাগে। মেলার জন্য দাদুও ভীষণ চাপে আছে জানো তো। সেই যে সকাল 9টায় বেরোতে হচ্ছে বাড়ি থেকে, আর বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30 বেজে যাচ্ছে। আর এদিকে আমি সারাদিন একা হাতে 2টো বাচ্চা নিয়ে সংসার সামলে চলেছি। কিছু করার নেই জানো, প্রতি বছর এই সময়টা না এভাবেই কাটে আমাদের। যাই হোক, ওদিকে যেটুকু সবজি কেটেছিলাম তার থেকে শাকটা ধুয়ে নিয়েছি, কারণ কালকে শাক রান্না করব। আর একটু ডিম আলু সিদ্ধ করে নিয়েছি কালকের জন্য, কারণ কালও তো দাদুর অফিস আছে। সকালে এসব করতে গেলে আর হবে না, কারণ অনেক তাড়াহুড়ো লেগে যাবে। যেটুকু আটা মেখেছি
রেখেছিলাম তার থেকে 4টে রুটি করে নিয়েছি, আমি আর পুচু খাবো। আর সকালেই দাদুকে আজকে দিয়েছিলাম ছোলার তরকারি, তার থেকে কিছুটা আছে, ওটাই গরম করে নেব। আর এদিকে গুবলু না ভীষণ কান্নাকাটি করছিল, মানে বিরক্ত করছিল, ওর ঘুম পেয়ে গেছে। আজ বিকালে আবার ঘুমোয়নি, তাই ভাবলাম বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিই, ওকে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো। সেই মতো দেখো বিছনাটা করে নিয়েছি, তারপরে ওর দুধটাও বানিয়ে রেখেছিলাম, তাই ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। গুবলুকে খাবারটা দিয়ে আমরাও কিন্তু আমাদের খাবারটা নিয়ে নিয়েছি। যেহেতু এখন আর সন্ধ্যার সময় চা খাওয়া হচ্ছে না, একা একা না চা খেতে ইচ্ছা করে না, তাই ওই 7:30 8টা নাগাদ না ভীষণ খিদে পেয়ে যায়, সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে দাদুর জন্য ভাত আছে, দুপুরবেলায় যেটুকু রান্না করেছিলাম তার থেকে তরকারি আর ভাত তুলে রেখেছি, দাদু আসলে ওটা গরম করে দিয়ে দেবো। তাই ভেবে আমরাও আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে গুবলুকেও হাত পা ভালো করে মুছে দিয়েছি ওয়াইপস দিয়ে, তারপরে ও জামাটাও পাল্টে দিয়েছি। এবার ওকে ঘুম পাড়াবো, কারণ ভীষণ বিরক্ত করছে ঘুমের জন্য, জানো তো। এখন আর আমি শুতে পারবো না, কারণ ঘেমে না একদম পুরো জামা ভিজে গেছে, আমার একটু গায়ে জল ঢালতে হবে, না হলে ঘুমই আসবে না। চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো, কেমন? টাটা।